আমি যেখানে এখন আছি এটা হচ্ছে মার্কেট প্লেস বলে জার্মানিতে। মানে এটা প্রতিদিনই প্রায় সাপ্তাহিক ছুটির দিন একটু বেশি জমজমাট হয়। তো এখানে বিভিন্ন ধরনের মানুষ আসছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, ওইদিকে গান হচ্ছে দেখতে পাচ্ছেন না, কত মানুষ চারিদিকে, কত খাওয়ার আয়োজন এবং অনেক কিছু কেনা যায়। তো আমি এখানে নার্সারিতে আসছি, ছোটো একটা নার্সারি। তো এখানে দেখেন যে এক একটা জিনিসের দাম কি। এই স্ট্রবেরি গাছ, এই ছোটো ছোটো স্ট্রবেরি গাছ 3.5 ইউরো। স্ট্রবেরি আছে এইদিকে, অনেক কিছু আমি চিনি না এখানে, বেশিরভাগ অংশ চিনি না। তো যেগুলো চিনি আর কি সেগুলো সম্পর্কে একটু বলছি। এটা কী হতে পারে, মনে হয় ধনিয়া পাতা। যায় 2.5 ইউরো এটা। এই ছোটো একটু ধনিয়া পাতা এতটুকু 2.5 ইউরো, বাংলা টাকা প্রায় 300 টাকার উপরে হবে। তো এগুলো ছোটো ছোটো, এগুলো 3.5 ইউরো। আরও অনেক আছে, তো এগুলো দেখে শেষ করা যাবে না, অনেক আছে এগুলো। ছোটো ছোটো গাছ, এগুলো বেশিরভাগ ফুল গাছ, ফল গাছ, সবজি, পাশাপাশি কিছু বিভিন্ন ধরনের আর কি গাছ আছে। তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে দেখতেছে, কিনতেছেও। এটা কিসের কী হলে জানি না। এটা 3.5 ইউরো। পাশাপাশি আরও, এর পাশে আরও কিছু গাছ, এগুলো সবই আমার কাছে আনকমন, জীবনে প্রথম দেখলাম। ধনিয়া পাতা একটু কমন পড়তেছে, তাও একটু অন্য ধরনের মনে হচ্ছে। আর যে গাছগুলো আছে সবই আনকমন এখানে। এভাবে এখানে অনেক ধরনের গাছ, এটা ফুল গাছ, আর বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। এখানে ফুলের কালেকশন, বিভিন্ন ধরনের ফুলের কালেকশন। এখানে একটা মার্কেট, এখানে আপনার আনকমন সব জিনিস পাওয়া যায়, তাহলে দামও অনেক এগুলোর। মানে আনকমন বলতে এগুলো আর্টিস্টিক, যে এগুলো সব আর্টিস্টিক ডিজাইনে করা। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে কত ডিজাইনের, কত ধরনের জিনিস। এগুলোর দামও অনেক, 5 ইউরো, 7 ইউরো, 10 ইউরো, 16 ইউরো, 17 ইউরো, বিভিন্ন ধরনের। মার্কেট প্লেসের এই মাঝখানে বাচ্চাদের জন্য একটা দোলনা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, বাচ্চারা এখানে উঠতেছে। উঠে আবার কাঠের দোলনা, এটা বাচ্চারাই বুঝতে পারবে। এই জিনিসগুলোর একটু ডিজাইনগুলো দেখেন যে কত সুন্দর, এগুলো এত আর্টিস্টিক। মানে এটা শুধু আসবাবপত্র নয়, প্রতিটা জিনিসের সাথে একটা আর্টিস্টিক একটা ফিল আছে, একটা অন্যরকম। তো তারপরে আবার এইগুলো দেখেন, এগুলো সব এদের নিজস্ব ক্রিয়েশন। এত সুন্দর ডিজাইন, এত, এগুলো আসলে আসবাবপত্র না, এগুলো সব একটা আর্ট, যার কারণে এগুলোর দামও একটু বেশি। এই মগগুলো দেখুন যে কত সুন্দরভাবে, এটা বলতে পারেন বাংলাদেশের অনেকটা মেলার মতো আর কি। তবে এখানকার সব কিছু অর্গানাইজড এবং সব কিছু স্মার্ট হইতে করা। এখানে দোকান নেওয়ারও সিস্টেম অন্যরকম, আর মানে এটার ফিলই অন্যরকম। এখানে একটা দেখেন কোথাও ময়লা নাই, কিছু নাই, মানুষগুলো কত ফ্রেশ সবাই ফ্রেশ, জায়গাটা অনেক সুন্দর, এগুলোর ফিলিং আলাদা। আর সামার আসতেছে এখন, এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে। এখানে হয়তো কোনো একটা খেলার আয়োজন বা কি বোঝা যাচ্ছে না, হয়তো ফ্রি নেওয়ার, এই জিনিসগুলো হয়তো ফ্রি নেওয়া যাবে, কোনো টাকা লাগবে না। ডিজাইনটা দেখুন কত সুন্দর। তো এটা হচ্ছে এক প্রকার মেলা, সাপ্তাহিক মেলা। এখানে সপ্তাহ না, প্রতিদিনই মোটামুটি এরকম ভিড়, প্রতিদিন হয় না, শনি আর রবিবারে এই ভিড়টা বেশি হয়। তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে দোকান দিতে, কিনতে, ঘুরতে, বিভিন্ন রকম পারপাসে আসে। আর এটা জায়গাটা দেখেন কত ফাঁকা। এখানে বিভিন্ন ধরনের কনসার্টও হয় মাঝে মাঝে, এবং অনেক অনুষ্ঠান, এভরিথিং সব কিছু এখানে হয়।
এটাকে মার্কেট প্লেস বলে এবং প্রতিটা শহরের একটা কেন্দ্রেই এরকম একটা জায়গা আছে জার্মানিতে। আর গ্রাইফসওয়াল্ড শহরটা অনেক পুরাতন, যেহেতু এটা সমুদ্রের পাড়ে একটা শহর, যার কারণে এটা অনেক পুরাতন শহর।